প্রিয় দর্শক, এখন থেকে আপনার ব্যবহার করা মোবাইল ফোনে চাইলেও আপনি অন্য কারো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক পাবে না। এমনকি আপনার ফ্যামিলি, যেমন আপনার মা বাবা, ভাই বোন বা আপনার যে নিকট আত্মীয়, তাদের সিম কার্ড প্রবেশ করিয়েও আপনার মোবাইল ফোন চালাতে পারবেন না, আপনার মোবাইলে নেটওয়ার্ক পাবে না। আপনি এই যে একটি মেসেজ দেখতেছেন, বিটিআরসি থেকে মেসেজটি পাঠানো হয়েছে যে 2026 সালের 1 জানুয়ারি থেকে আপনার প্রত্যেকটা মোবাইল ফোন NEIR নাম্বারের আন্ডারে নিয়ে আসবে। অর্থাৎ সেইখানে শুধুমাত্র আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করেন, শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের উপর ভিত্তি করে যে সিম কার্ডটি নেওয়া হয়েছে, কেবলমাত্র শুধু সেই সিম কার্ডটিতে নেটওয়ার্ক পাবেন। অন্য কারো সিম কার্ড যখন প্রবেশ করাবেন তখন নেটওয়ার্ক পাবেন না। আপনাকে আমি বুঝিয়ে বলি, এখন ধরুন আপনার মোবাইল ফোনটিতে যে সিম কার্ডটি রানিং আছে বা চলতেছে, সেই সিম কার্ডটা দিয়ে আপনার মোবাইল ফোনটি রেজিস্ট্রেশন হয়ে যাবে বা NEIR নাম্বারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন কিন্তু এই সিম কার্ডটি যার নাম্বারে বা যার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, শুধুমাত্র তার এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কোনো নাম্বার থাকে, তাহলে সেইটা কেবলমাত্র এই মোবাইল ফোনে নেটওয়ার্ক পাবে বা এই নেটওয়ার্কের মাধ্যমে চলবে। অন্য কোনো সিম কার্ড যদি ঢুকান, অর্থাৎ অন্য কারো এনআইডি নিয়ে সিম কার্ড যদি এটাতে প্রবেশ করান, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন না। এখন এটা কিসের জন্য করা হয়েছে? সাধারণত প্রত্যেকেই জানেন যে আপনার বর্তমানে যে ক্রাইম চলতেছে, মোবাইল ছিনতাই অপরাধ যেগুলো চলতেছে, সেগুলোকে নামিয়ে আনার জন্য। অর্থাৎ যার এনআইডি কার্ড শুধুমাত্র এই মোবাইল ফোনে তার নাম্বারটি চলবে। ধরুন আপনি মোবাইল ফোন চালাইতেছেন, আপনার ফ্যামিলির কারোর এনআইডি দিয়ে আপনি সিম কার্ড ব্যবহার করতেছেন, কেবলমাত্র শুধু তার এনআইডি কার্ড দিয়ে আপনি মোবাইল ফোনে সিমটা রেজিস্ট্রেশন করাতে পারবেন বা রানিং করাতে পারবেন। এখন আপনি যে অন্যজনের এনআইডি কার্ড ব্যবহার করে সিম কার্ড নিচ্ছেন, এখন যদি আপনি চান, তাহলে কিন্তু আপনার নিজের যে সিম কার্ডটি আছে সেটা কিন্তু প্রবেশ করাতে পারবেন না। এখন প্রশ্ন হলো, এটা কিন্তু তারা অপরাধ কমাতে গিয়ে যারা গ্রাহক আছে তাদের পর্যায়ে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হতেছে, বড় ধরনের একটা ঝামেলার সম্মুখীন হবে। এটা কিন্তু সাধারণত কন্টিনিউ করা অনেক সময়ের ব্যাপার। এটাকে সাধারণত যে রানিং করা সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমানে এটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হব। যেমন দেখা গেল যে একজনের 2-3টা সিম কার্ড, আগে যেটা করতাম যে আমার মোবাইল ফোনে যে কোনো সময় চাইলে আমার ভাইয়ের সিম কার্ড প্রবেশ করাতে পারতাম, মা বাবার সিম কার্ড প্রবেশ করাতে পারতাম, অন্য কোনো রিলেটিভের সিম কার্ড প্রবেশ করাতে পারতাম। এখন কিন্তু এটা পারতেছেন না। এখন প্রশ্ন হলো, এটার ফলে কি চুরি করা কমে যাবে? আপনাদের কি মনে হয়, এর ফলে কি চোররা তাদের পেশা পরিবর্তন করবে? কখনোই না। মোবাইল ফোন যেভাবে চুরি হচ্ছে, এখনো হবে, তখনও হবে। শুধু শুধু এই জিনিসটা করার ফলে আপনার যে বর্তমানে তারা যে স্বচ্ছতা আনতে চাচ্ছে, সেটা হলো যে ক্রিমিনাল অ্যাফেয়ার্স হলে, যেটা আপনার অপরাধ হলে, সেটা কেবলমাত্র টেকিং করতে পারবে আপনাকে। সেজন্য মূলত এটা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, শুধু যদি আমার এনআইডি দিয়ে আমি সিম কার্ড নেই, তাহলে শুধু আমার মোবাইল ফোনে চালাতে পারবো। এখন যদি এটাকে আপনি অন্য কোনো সিম কার্ড চালাতে চান, তাহলে কি করতে হবে? সেজন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো, আপনার মোবাইল ফোনে ডায়াল করবেন 16161#। এই নাম্বারটি দিয়ে যখন ডায়াল করবেন, তখন আপনি দেখবেন যে পরবর্তী মেসেজে আপনার একটি এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট চাবে। সেই 4 ডিজিট দিবেন। দেওয়ার পরে কিন্তু এটা আপনি চাইলে ডি রেজিস্ট্রেশন করতে পারেন বা রেজিস্ট্রেশন লগ আউট করতে পারেন। তারপর পরবর্তী স্টেপে গেলে আপনি যে নতুন নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে অন্য কারো সিম কার্ড চালাতে পারবেন। যদিও এটা একটা ঝামেলাযুক্ত সমস্যা, তারপরেও আপনারা ব্যবহার করতে করতে শিখে যাবেন। তো অবশ্যই মনে রাখবেন, যারা 1 জানুয়ারির পর থেকে 2026-এর পর থেকে প্রত্যেকের মোবাইল ফোন NEIR এর আওতায় চলে আসবে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন বর্তমানে আপনাদের নিজ নিজ সিম কার্ডগুলো অ্যাক্টিভ রাখার জন্য, যাতে করে পরবর্তীতে আপনারা আর ঝামেলায় না পড়েন। তো এই বিষয়টাই আপনাদেরকে জানানো উচিত ছিল। প্রত্যেকের মোবাইল ফোনে অলরেডি বিটিআরসি থেকে এই ধরনের মেসেজ দিয়ে সতর্ক করা হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।